কথায় আছে, যা হয় ভালোর জন্যই হয়। অনেক সময় আমরা অনেক কঠিন পরিস্থিতির মুখে পড়ি, আমরা খুব কষ্ট পাই, আমরা ভগবানকে ডাকি যে হে ঈশ্বর, এত সৎ হওয়ার পরেও তুমি কেন আমাদেরকে এত কষ্ট দাও, কেন? হয়তো ওই খারাপটার পিছনে কোনো না কোনো ভালোই লুকিয়ে থাকে, যেটা আমরা তখন ফিল করি না, কিন্তু একটা সময় পর করি। তো সেরকমই একটা রিয়েল স্টোরি আজকে আমি তোমাদেরকে শোনাবো। আই হোপ কি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। টাইটানিকের নাম শুনেছ, সারা পৃথিবী জানে, মুভিটাও দেখেছো। তো 1912 10ই এপ্রিল টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে, যেটা টাইটানিকের শেষ যাত্রা ছিল। টাইটানিকের কর্তৃপক্ষ থেকে জানানো হয়, যারা যারা এই জাহাজে ভ্রমণ করতে চায় তারা যেন অগ্রিম টিকিট বুক করে রাখে। গল্পটি স্কটল্যান্ডের এক কৃষকের, যার নাম ছিল ক্লার্ক। ক্লার্কের পরিবারে ছিল তার 5 সন্তান এবং ওয়াইফ। ক্লার্কের অনেক বড় স্বপ্ন ছিল ওই টাইটানিকে ভ্রমণ করার। তার কাছে যত অর্থ পুঁজি ছিল সবটা দিয়ে টাইটানিকে ভ্রমণ করার জন্য 7টি টিকিট বুক করে ফেলে, তার 5 সন্তান, তার ওয়াইফ এবং নিজের জন্য। ক্লার্ক ভাবছিল কবে টাইটানিক যাত্রা শুরু করবে এবং অনেক ধনী ব্যক্তিদের মাঝেও আমি থাকব, এই পৃথিবীটাকে দেখব, জানব, চিনব, এত আনন্দময় একটা মনোভাবনা নিয়ে ছিল। টাইটানিকের যাত্রা শুরু করার ঠিক 5 দিন আগে ক্লার্কের বাড়ির পোষা কুকুরটি তার 5 সন্তানের মধ্যে একজনকে কামড় দেয়। ক্লার্কের সন্তান অসুস্থ হয়ে পড়ে। তার ওয়াইফ তাকে বলে যে তুমি বাকি সন্তানদের নিয়ে টাইটানিকে ভ্রমণ করতে চলে যাও, আমি এই পরিস্থিতিতে আমার সন্তানকে ফেলে রেখে আমি কোথাও যেতে পারবো না। ক্লার্ককে অনেক কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। ক্লার্ক ভাবতে থাকে যে একদিকে আমার এত সঞ্চয় করা অর্থ, জমানো পুঁজি সবটা টাইটানিকের জন্য আমি দিয়ে ফেলেছি, আর একদিকে আমার সন্তান অসুস্থ হয়ে পড়ল, আমি কি করব? অনেক ভাবনা চিন্তার পর ক্লার্ক সিদ্ধান্ত নেয় যে তার আর যাওয়া হবে না। আর যাই হোক, নিজের ওয়াইফ বা সন্তানকে ফেলে রেখে ক্লার্ক কখনোই টাইটানিকে ভ্রমণ করতে যেতে পারে না। তারপর যথারীতি 1912 10ই এপ্রিল সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে টাইটানিক যাত্রা শুরু করে। ক্লার্ক তার 4 সন্তানকে নিয়ে কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইটানিককে করুণ দৃষ্টিতে দেখে, খুব কষ্ট পায়, ক্লার্কের চোখে জল আসে। ক্লার্ক ভাবতে থাকে যে আজ আমার বাড়ির পোষা কুকুরটির জন্য টাইটানিকের ভ্রমণ করা আমার আর হলো না। শুধু তাই না, ক্লার্ক তার সমস্ত জমানো অর্থ পুঁজি সবটা দিয়ে যে 7টি টিকিট বুক করে রেখেছিল সেটা অফেরতযোগ্য ছিল, রিফান্ডেবল ছিল না। তাই সে খুব কষ্ট পায়, কিন্তু কি করবে, পরিস্থিতিকে মেনে নিতেই হবে। 1912 10ই এপ্রিল টাইটানিক যাত্রা শুরু করে। ঠিক তার 5 দিন পর 15ই এপ্রিল সারা পৃথিবীর বুকে খবর আসে টাইটানিক ডুবে গেছে। এটা জানার পর ক্লার্ক যে পোষা কুকুরটিকে এতদিন ধরে গালিগালাজ করছিল, সেই কুকুরটিকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছে বন্ধুরা, তোমরা ভাবতেও পারবে না। কারণ ক্লার্ক বুঝতে পারে যে আজ যদি আমার বাড়ির পোষা কুকুরটি আমার এক সন্তানকে না কামড় দিত, তাহলে হয়তো আজকে আমরা কেউই এই পৃথিবীতে। তাহলে বুঝতে পারছো, যা করেন ভগবান মঙ্গলের জন্যই করেন। ঈশ্বর আমাদের জন্য কখন কি মায়াজাল বেঁধে রেখেছে আমরা নিজেরাও জানি না। অনেক সময় আমাদের হয়তো কোথাও একটা যাওয়ার জন্য টিকিট বুক করে রাখলাম, যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, আমরা খুব কষ্ট পাই, রাগ করি, ধুর যাওয়া হলো না, কিন্তু বিশ্বাস করো ওই যাত্রা হয়তো আমাদের জন্য শুভ ছিল না, তাই ক্যান্সেল হয়ে যায়। তাই যা হয় ভালোর জন্য হয়, এটা মেনে নাও। নিজেকে দোষারোপ করবে না, ভগবানকে দোষারোপ করবে না। শুধু একটা কথা বলবো, সৎ থেকো, খারাপ কাজ কখনো করবে না, সৎ হও, ভালো কর্ম করো, বাকিটা ভগবানের হাতে ছেড়ে দাও, তিনি সবটা দেখে নেবেন। স্টোরিটা ভালো লাগলে শেয়ার করে দিও, অনেকের লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। শুধু তাই না, আমি নিজেও ফিল করতে পেরেছি এটা কতটা সত্যি। ভালো থেকো।